আমাদের যে প্রবাসীরা আমরা যারা দেশের বাইরে আছি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা $3 বিলিয়ন দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এইটার জন্য আপনারা যেন এই প্রশ্নগুলা সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি, কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো আমি এর মাধ্যমে আমাদের লিখিত বক্তব্যটা পেশ করা শুরু করতে চাই। আমি আজ কথা বলছি সেই 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন, যাদের শ্রম, মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনো সচল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী অধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসেবে এটি চালু করা হবে, আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই বৈষম্য কেন? এর কারণ কি? প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিটেন্স পাঠানোর যন্ত্র? আজ আমরা গর্বের সাথে বলতে চাই, জুলাই বিপ্লব সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। আমাদের পাঠানো প্রতি মাসের $3 বিলিয়ন, এবং আমরা দেখেছি এর মধ্যে $30 বিলিয়ন বেশি এই বছর এসেছে। এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবারকে নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, আমাদেরকে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা, এটা আমাদের দাবি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এখনই সাহসী ও কার্যকরী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময়। আমার ভোট আমি দেব, প্রবাস থেকে অংশ নিব, এই কর্মসূচি এখনই ঘোষণা করছি। এবং আমি এর সাথে ঘোষণা করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির ডায়াসপোরা অ্যালায়েন্সের পরবর্তী 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রথম কর্মসূচি 27 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত আমার ভোট আমি দেব, প্রবাস থেকে অংশ নিব। এটির সর্বাত্মক অনলাইন ক্যাম্পেইন, প্রবাসী গণজমায়েত এবং নির্বাচন কমিশনের কাছে প্রবাসী চিঠি এবং স্মারকপত্র প্রেরণ, এই কাজটা আমরা অলরেডি শুরু করেছি। 14 আগস্টের মধ্যে আমরা যদি রোডম্যাপ বা গাইডলাইন প্রকাশ না করা হয় নির্বাচন কমিশন থেকে, এবং এ বিষয়ে যদি আমরা কোনো সদিচ্ছা দেখতে না পাই বা জবাব না পাই, তাহলে 15, 16 এবং 17 আগস্ট গ্লোবাল প্রোটেস্টের আয়োজন করা হবে, এবং আমরা এখান থেকে আরো হার্ড লাইনে যাওয়ার যদি প্রয়োজন হয় আমরা সেখান থেকে হার্ড লাইনে যাব। তো এই জন্য আপনাদের কাছে আমরা আসলে পৌঁছাতে চাই যে আমাদের কনসার্নগুলা, যে আমরা ডেমোক্রেটিক ভাবে, গণতান্ত্রিক ভাবে ওই কাজগুলো আপনাদের কাছ থেকে, আমাদের নির্বাচন কমিশন থেকে চাই, এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের প্রবাসীদের এই প্রাণের দাবিগুলা তুলে ধরছি।